এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ফেইনজল। ঘূর্ণিঝড়টি পরবর্তীতে কোন উপকূলে কোন দেশে আঘাত করতে পারে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গে কেমন প্রভাব থাকবে, সেই সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন অঞ্চলে মেঘ বৃষ্টি কুয়াশা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তার পূর্বে আপনাদের বঙ্গোপসাগরে নিয়ে যাব। বঙ্গোপসাগরের একদম দক্ষিণ বঙ্গোপসাগরের বিষুবরেখার সামান্য উত্তরে একটি নিম্নচাপ সংগঠিত হবে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি সঞ্চয় করে অর্থাৎ 25শে নভেম্বর একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে। আপনাদের এখন উপগ্রহ চিত্রে নিয়ে যাচ্ছি। উপগ্রহ চিত্র দেখলেই বুঝতে পারবেন এই অঞ্চলে মেঘ ঘনীভূত হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম দক্ষিণ বঙ্গোপসাগরের বিষুবরেখার সামান্য উত্তরে মেঘ ঘনীভূত হচ্ছে এবং এখানে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপের অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। ফলে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল, সেই সঙ্গে ভারতের মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই সকল অঞ্চলে কিছুটা আর্দ্রতা প্রবেশ করছে। ফলে এই সকল অঞ্চলে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে। ফলে আজকে বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু স্থানে গুড়ি গুড়ি বা ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া চালু হয়েছে, ফলে ঘূর্ণিঝড়টি আগামী 25 তারিখে ঘূর্ণিঝড় রূপে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 28 থেকে 29শে নভেম্বর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের অন্ধ্র, উড়িষ্যা, চেন্নাই উপকূলের মধ্যবর্তী যে কোনো অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। যে অঞ্চল দিয়ে অতিক্রম করুক না কেন, ভারতের চেন্নাই, অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 27 তারিখের পর থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং বৃষ্টিপাত 2 থেকে 3 দিন চলার সম্ভাবনা আছে। বেশ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল, শহর কলকাতা এবং আশেপাশের অঞ্চল, সেই সঙ্গে বাংলাদেশের সমগ্র খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলো এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে মেঘালয়ে বৃষ্টিপাত কম থাকলেও কিছুটা আকাশ মেঘলা এবং তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শহর কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া এই সকল অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ঘূর্ণিঝড়টি কোন দিকে আঘাত করবে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র, উড়িষ্যা এই সকল অঞ্চলে আঘাত করার সম্ভাবনা সব থেকে বেশি। এদিকে আগামী 21 তারিখে বাংলাদেশের সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ত্রিপুরা, মেঘালয় এবং শিলচরেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম, দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। পশ্চিমবঙ্গের রাত এবং দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 92%। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5টা বেজে 11 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 18 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের উত্তরের তেঁতুলিয়াতে 15.0 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশের পরিষ্কার সূর্যের আলো পাওয়া যেতে পারে 2 থেকে 5 ঘন্টা এবং ম্লান সূর্যের আলো পাওয়া যেতে পারে 3 থেকে 5 ঘন্টা। আগামী 48 ঘন্টায় বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই। এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, যোধপুর, নয়াদিল্লি এদিককারের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হিমালয়ের পাদদেশ বরাবর বাংলাদেশের রংপুর পর্যন্ত তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে।